দাসুন সানাকা, ও মাই গড, আনবিলিভেবল, ইনক্রেডিবল পারফরমেন্স ভাই। কি খেললো এটা শ্রীলঙ্কা, স্পেশালি দাসুন সানাকা লাস্ট ওভারে এটা কি দেখাইলো ভাই। হোয়াট এ ম্যাচ ভাই। এটা ভাই এটা কি বলবো, পাকিস্তান এই ম্যাচটা যদি জিততো ভাই, জিতেছে তো অবশ্যই, যদি 147 রানের মধ্যে শ্রীলঙ্কাকে অল আউট করে দিত বা হারাইতে পারতো, তাহলে তারা সেমিফাইনাল খেলতো এবং সবকিছু ঠিকঠাকই ছিল। তাদের শাহেজাদা ফারাম সেঞ্চুরি পেলো, ওভারঅল তারা 212 রান নিল, ফাইন, সবকিছু সুন্দর, উইকেটও পাইলো প্রথমে বোলিং করতে নেমে। এরপরে ভাই মনে করেন যে লাস্টের দিকে এসে 28 রান দরকার একটা ওভারে, ম্যাচটা এমনিতে জিতা, তারা কিন্তু ভাই সেমিফাইনাল খেলবে না এটা নিশ্চিত হয়ে গিয়েছিল লাস্টের 4-5 ওভার আগেই, বুঝতে পেরেছেন। তো এরপরে জাস্ট ম্যাচটা জিততে হবে। তো দেখেন লাস্ট ওভারে এসে এবারে পুরো আপনার শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যাচ্ছে। এমনিতে তো তারা 147 রানের মধ্যে হারাইতে পারে নাই শ্রীলঙ্কাকে, কিন্তু এবারে পুরো ম্যাচটাই দিয়ে দিতেছে আপনার কাকে, শ্রীলঙ্কাকে। দাসুন সানাকা কি করলো ভাই, এক ওভারে 28 রান দরকার, প্রথমে 4, এরপরে টানা 3টা 6, এরপরে যেটা হইলো এটা কিন্তু আনএক্সপেক্টেড, দুইটা ডট হয়ে গেল লাস্ট দুইটা বল। তবে ওই দুইটা বলের মধ্যে একটা বল কনফার্ম আমি যে এটা হোয়াইট ছিল, আপনি মানেন না মানে লাস্ট বলটা হোয়াইট ছিল। এটা আম্পায়ার আসলে, এটা আম্পায়ারের জন্য একটা টাফ কল ছিল, বাট যেহেতু এরকম একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার এইভাবে এটা হোয়াইট না দিয়ে আম্পায়ার কিভাবে ফেললো জানি না, তবে এটা হোয়াইট দেওয়া উচিত ছিল, একদম ক্লোজ কল ছিল। তবে যেহেতু ভাই দেখেন এক বলে 6 রান দরকার জিততে হলে, ওই বলটা হোয়াইট দিলে কি হতো, এবং এটা একদম ক্লোজ কল, এটাতে আম্পায়ারের কোনো ওইরকম আসলে রিস্ক থাকতো না যদি সে এটা হোয়াইট দিত, এবং এটা রিভিউ করলে এমনিতে হোয়াইট হতো, এমনিতে হোয়াইট হয়েছে বলটা। বাট এই জিনিসটা যদি আম্পায়ার করতো তাহলে হয়তো বা ম্যাচটা শ্রীলঙ্কা হয়তো বা জিতে যাইতো, এক্স্যাক্টলি জিতে যাইতো। দুইটা বল খুবই টাফ ছিল, লাস্ট দুইটা বল হোয়াইট লাইনে ইউরকা করেছে শাহিন শাহ আফ্রিদি, এবং ওই দুইটাই মিস করছে দাসুন সানাকা। তবে আজকে অবস্থা খারাপ হয়ে যেত যদি শাহিন শাহ আফ্রিদি এই দুইটা বল না ডট দিয়ে ম্যাচটা হারিয়ে দিত। মানে শাহিন শাহ আফ্রিদির অবস্থা আজকে পাকিস্তানের ফ্যান্সরা উল্টাপাল্টা করে ফেলতো। কারণ ভাই যে জায়গায় ওরা আজকে আসলে ম্যাচটা শ্রীলঙ্কাকে 147 রানের মধ্যে আটকিয়ে দেওয়ার কথা বা তাদেরকে অল আউট করে দেওয়ার কথা, ওই জায়গায় ভাই ম্যাচটা একদমই ইজি, জিতাটা ছিল তো একদমই ইজি। ওইখানে ভাই পুরো ম্যাচটাই আসলে দিয়ে দিচ্ছিল পাকিস্তান শ্রীলঙ্কাকে, এটা তো আনএক্সপেক্টেড। ওভারঅল এই ম্যাচটা ছিল দুর্দান্ত এক্সাইটিং বাইরে ভাই, সামনের ম্যাচগুলো আরো এক্সাইটিং। তবে আমি জানতাম আসলে ভাই, আমি ভিডিও করে হয়তো বা দেখাই নাই, দিই নাই, আমি জানতাম এই ম্যাচ পাকিস্তান জিতবে, কিন্তু পাকিস্তান এই ম্যাচটা জিতে বা এমন ভাবে জিতবে না যে তারা কোয়ালিফায়ার করবে। 147 রানে শ্রীলঙ্কাকে হারানো এটা খুবই টাফ, শ্রীলঙ্কার মাটিতে গিয়ে পাকিস্তান, এটা খুবই টাফ। তো এই জিনিসটা আসলে আমি আপনাদেরকে জানাইতে পারিনি, এখন রমজান চলতেছে, অনেক ফ্রেশার, বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ম্যাচগুলোর আগে এবং পরে। আশা করি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং আপনাদের মতামত জানান।